আমরা আবার নতুন করে যখন এই জুতা নিক্ষেপ কর্মসূচিটার মাধ্যমে আমরা বুঝাতে পেরেছি যে মানুষের মনে হাসিনার জন্য ক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সংলগ্ন মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে কয়েকটি ছাত্র সংগঠন। দেশকে আমরা রক্ষা করতে পারলে আমরাই গর্ব মনে করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সচিবালয়ে আগুন দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করে তারা। এর আগে শনিবার রাতে টিএসসির মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার চুনকালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। কিছু না, আমরা তো জাস্ট ক্ষোভ প্রকাশ করতেছি। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক যেন আর কোনোদিন বাংলাদেশের মাটিতে শাসন করতে না পারে। হাসিনার গ্রাফিতির মুছে ফেলার সময় শিক্ষার্থীরা বাধা দিলে তারা কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে রাতেই শেখ হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন। পরে সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশের 18 কোটি জনতার সবারই একটাই চাওয়া যে এই খুনি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শেখ হাসিনার একটা উপযুক্ত বিচার। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মেট্রো রেলের পিলারে আঁকা ছবিতে জুতা ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ জনতা। শুধু জুতা নিক্ষেপের মাধ্যমে হত্যার বিচার হয় না, মানুষ এখনো চায় তার শাস্তি। আমরা সবাই চাই সে দেশে ফিরে আসুক এবং তার শাস্তির ব্যবস্থা আমরা করি। মেট্রো রেলে শেখ হাসিনার ছবি সম্বলিত ফিলারটি ঘৃণাস্তম্ভ নাম দেওয়া হয়। বা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের লোকজন, আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে।